29 মিলিয়ন 29 মিলিয়ন 29 মিলিয়ন মাথা ঠিক নাই। 29 মিলিয়ন ডলার কারা পাইছে, কারা সেই সৌভাগ্যবান? আমার মাথা ঠিক নাই। কাসম চাচারে জিগাই, চাচা এই 29 মিলিয়ন ডলার কারা পাইছে তুমি জানো? চাচা কইল যে আমি জানি না বাতিছে, তবে নাম বাইরে যাবে, একটু অপেক্ষা কর, অথবা এই ভিডিও যেতে যেতে নাম বাইরে যাবে। তবে যেগুলো হাইছে এগুনের চিন্তায় আন কিন্তু ঘুম নাই। আমি বললাম চিন্তা কিসের চাচা, ডলার পাইছে 29 মিলিয়ন ডলার, এটার ঘুম যাইবার দরকার কি? চাচা হয় না, ডোনাল্ড ট্রাম্প কইছে কোন দেশে সরকার পরিবর্তনের লাইগা এগুলো ডিপ স্টেট টাকা দিছে, এটা ট্রাম্প ফাঁস করে দিছে। ট্রাম্প বাংলাদেশে ওই বাইডেন সরকার যে 29 মিলিয়ন ডলার দিছে এটা কইয়ে দিছে, ভারতে 21 মিলিয়ন ডলার দিছে সেটা কইয়ে দিছে। আমি কইলাম চাচা এখন তাহলে কী হইব? চাচা কইল যে এখন কী হইব, যেগুনে বাংলাদেশে টাকা নিছে 29 মিলিয়ন ডলার সরকার পরিবর্তন ঘটাই দিছে, কিন্তু নিজেরও পরিবর্তন ঘটাইছে। এখন ট্রাম্প সাহেব কইছে যে এগুনের নাম নাকি পত্রিকায় উঠব, পত্রিকায় উঠবে একজন প্রতারক হিসাবে, শীর্ষ প্রতারক বাংলাদেশের। আমি কইলাম চাচা এটা তো আবার একটা বাজাইলা কথা কইলা, তার মানে হেতার প্রতারণা করছে? চাচা কয় হ্যাঁ প্রতারণা করছে, এগুলো সব টাকা খরচ করে না, এগুলো সরকার পরিবর্তন ঘটাই দিছে, নিজেরাই সরকার হয়ে গেছে, নিজেদের পকেট ভারী করছে। চাচারে কইলাম চাচা তো এই যে শেখ হাসিনা বারবার কইছিল এটা কি ঠিক নেই যে বিদেশি চক্রান্ত চলছে, এটা হাসানি? চাচা কইল যে এটা তো সত্য, শেখ হাসিনা তো বারবার কইছিল, কিন্তু কারো তাও তো বিশ্বাস করে নাই, আসলে ঘটনা তো সত্য। আমি কইলাম চাচা আমার মন ভালো নাই, তোমার আর বেশি কথা আমি জিগাবো না, আমার ভালো লাগে না। আমি এত ডলার বাংলাদেশের উপর দিয়ে গেছে, আমি একটা টাকাও পাইনি চাচা, তুমিও একটা টাকাও পাইনি, এটা কিন্তু আমার ভালো লাগতেছে না চাচা। চাচা কইল যে বাতিজা রে, তুইও পাস নাই আমিও পাইনি, আমরা দুজন শান্তিতে থাকুম, আমগো শান্তিতে ঘুমইব, কিন্তু যেগুলো টাকা পাইছে এগুলোর কিন্তু আর ঘুম নেই। আমি কইলাম চাচা কথা তো সত্য, এই যে নামটা বাইরে যাবে, এগুলোর মান সম্মান ইজ্জত বেগিন যাইব, কিন্তু ধরা খাইব, জনগণ আবার কি রিয়াকশান দেখায় এটারও তো কোনো ঠিক নেই। চাচা কইল যে হ্যাঁ। আমি কইলাম চাচা তোমার লোক ওই ইলন মাস্কের সাথে কথা হয়েছিল না, ইলন মাস্ক ট্রাম্পের ডাইন হাত, এখন মাস্ক তোমারে কিছু বলে নাই? চাচা কইল যে বাতিজা মাস্ক আমারে কইল যে তুমি দেশে যাও, দেশে যাইলে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, দেশে গেলে শুনতে পারবা। এখন দেশে এসেই শুনি যে 29 মিলিয়ন ডলার নাকি বাংলাদেশে দিছে সরকার পরিবর্তন করবার লাগে। এখন যেগুলো সরকার করছে এগুলো সিটিং,